আসলে বিষয়টা হচ্ছে যে গণমানুষের কথা বলবার জন্য গণমাধ্যম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আশা করি ভবিষ্যতে কালের কণ্ঠ অবশ্যই গণমানুষের কথা বলবে, জনপ্রত্যাশা পূরণে তারা কথা বলবে। তবে বর্তমানে গণমাধ্যমের যে বড় ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, গণমাধ্যমের বিরোধিতা করছে। এক গণমাধ্যম যখন বিপদে পড়ে অন্য গণমাধ্যম খুশি হয়, এক গণমাধ্যম যখন আক্রান্ত হয় অন্য গণমাধ্যম খুশি হয়। আমরা সেই ধরনের কোনো রকম পথ পরিক্রমা পাড়াইতে চাই না। গণমাধ্যম যাতে গণমাধ্যমের শত্রু না হয় এবং গণমাধ্যম যাতে নিজের স্বকীয়তায় তারা জেগে উঠতে পারে, সেটি কিন্তু প্রত্যেকটি গণমাধ্যমের প্রতি আমাদের অনুরোধ রইল। সেক্ষেত্রে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো ঘোষণা করছে। আমরা আশা করব প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার প্রত্যাশা থাকবে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মধ্যে যাতে অবশ্যই এই যে গণমাধ্যম সুরক্ষা করবার ক্ষেত্রে, সাংবাদিকদের সুরক্ষা করবার ক্ষেত্রে, সংবাদকর্মীদের সুরক্ষা করবার ক্ষেত্রে তারা তাদের ম্যানিফেস্টো স্পষ্টভাবে তারা মূল্যায়ন করে, তারা ব্যাখ্যা করে, যাতে প্রত্যেকটি সংবাদকর্মী নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে, প্রত্যেকটি সংবাদকর্মী যাতে কোনো কারণে আক্রান্ত হবার কোনো ভয় না থাকে, কোনো গণমাধ্যম যাতে কোনো কারণে আক্রান্ত হবার ভয় না থাকে। সেটা আমরা অতীতও দেখেছি, আমরা 5ই আগস্টের পরও দেখেছি। আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময় গণমাধ্যম আক্রান্তকে আমরা গ্রহণ করছি না, পরবর্তী সময় আমরা গণমাধ্যমকে গ্রহণ করছি না। গণমাধ্যম তার সক্রিয়তা জেগে উঠবে এবং কালের কণ্ঠ সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রত্যাশা আমি আজকের এই কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি সকলের কাছে আশাবাদ ব্যক্ত করছি।